আজ দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হল নতুন অধ্যায়। প্রথমবারের মতো একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ঘোষণা করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন, বেতার এবং বেসরকারি গণমাধ্যমে প্রচারিত ভাষণে সিইসি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে প্রথমবারের মতো একজন ভোটার দুটি ব্যালটে ভোট দেবেন। সংসদ নির্বাচনের জন্য সাদা-কালো ব্যালট এবং গণভোটের জন্য গোলাপি রঙের ব্যালট। একই দিনে দুই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় ভোট গ্রহণের সময় ১ ঘণ্টা বাড়ানো হয়েছে। সিইসি তার ভাষণে বিস্তারিত সময়সূচিও ঘোষণা করেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর, যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, আপিল দাখিল ১১ জানুয়ারি, নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। প্রচার শুরু ২২ জানুয়ারি, শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০। এই সময়সূচি অনুসারে আগামী কয়েক সপ্তাহে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১২,৭৫,৯৫,১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬,৪৮,১৪,৯০৭ জন, নারী ভোটার ৬,২৮,৭৯,৪০২ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ১,২৩৪ জন। এবার প্রবাসী বাংলাদেশিরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ইতোমধ্যে ৩ লাখের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। সিইসি বলেন, ভোট শুধু নাগরিক অধিকার নয়, বরং একটি পবিত্র আমানত। আমরা বিশ্বাস করি ভোটাররা দায়িত্বশীলভাবে এ দায়িত্ব পালন করবেন। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে কমিশন ভোটার তালিকা, দল নিবন্ধন, ব্যালট প্রস্তুতি, রং নির্ধারণ, মক ভোটিং সহ সার্বিক প্রস্তুতির তথ্য উপস্থাপন করে। রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে বাগেরহাটের সংসদীয় আসন সংখ্যা কমিয়ে ৩-এ আনার গেজেট আপিল বিভাগ অবৈধ ঘোষণা করায় কমিশন আগের সীমানা পুনর্বহাল করেছে। ফলে বাগেরহাটে ৪টি ও গাজীপুরে ৫টি আসনে বজায় থাকছে। সিইসি তার ভাষণে পরিষ্কারভাবে জানিয়ে দেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনই কমিশনের প্রধান লক্ষ্য। এজন্য প্রযুক্তি, প্রশিক্ষণ ও ভোট ব্যবস্থায় নানা সংস্কার আনা হয়েছে। ১২ ফেব্রুয়ারি সারা দেশে ৩০০ আসনে একযোগে ভোট গ্রহণ হবে। একই সঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট, যেখানে জনমত নির্ধারণ করবে গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্ত। এই ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের পুরো চিত্র। আরও আপডেট জানতে সঙ্গে থাকুন।